আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার ছোট্ট একটা স্বপ্নের কাছে। হয়তো বড় কোনো খামার না, লাখ টাকার ব্যবসাও না, কিন্তু এই ছোট ছোট মুরগির বাচ্চাগুলোকে ঘিরে আমার অনেক আশা, অনেক স্বপ্ন আর অনেক ভালোবাসা জড়িয়ে আছে। আজ আমার মুরগির বাচ্চাগুলোর বয়স প্রায় 23 দিন চলছে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে ওরা অনেক বড় হয়ে গেছে। যেদিন প্রথম বাড়িতে নিয়ে এসেছি সেদিন ওরা কত ছোট ছিল, হাতের তালুর মাঝে হারিয়ে যেত। আর আজকে দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। কেমন দৌড়োদৌড়ি, ছোটাছুটি, খাবার খাচ্ছে, ডাকাডাকি, কতই না ভালো লাগে। মনে হচ্ছে পুরো রুমটা যেন জীবন্ত হয়ে গেছে। গ্রামের সকালটাই যেন একটা আলাদা, অনেক শান্তি। ফজরের নামাজ শেষ করে সবাই বাইরে বের হয়, চারপাশে কত সুন্দর ঠান্ডা আবহাওয়া, পাখির ডাক, কত সুন্দর যেন গ্রামের পরিবেশটা। তখন মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর এখন আমার সকাল শুরু হয় এই ছোট্ট মুরগির বাচ্চাগুলোকে নিয়ে। ঘুম থেকে উঠে ওদেরকে দেখি, ওদেরকে খাবার দেই, কারণ ওরা আমার একটা দায়িত্ব, আমার ছোট একটা স্বপ্ন। দেখেন ভাই, কেমন সুন্দর করে সবাই খাবার খাচ্ছে। কিছু বাচ্চা আবার দুষ্টুমিই করছে, এদিক থেকে ওদিকে দৌড়াদৌড়ি করছে, একজন আরেকজনের সাথে দৌড়াদৌড়ি করছে, কিন্তু আবার কোথাও গিয়ে চুপ করে লুকে বসে আছে। এই ছোট প্রাণীগুলোর মাঝে যেন মানে আলাদা একটা অনুভূতি। মানুষের মানুষের মতোই ওদের আলাদা আনন্দ রয়েছে, ভয় আছে, ভরসাও আছে। অনেকেই হয়তো ভাবেন ছোট উদ্যোগ নিয়ে কিছু হয় না, কিন্তু আমি বিশ্বাস করি বড় কিছু শুরু হয় ছোট থেকে। আজকে হয়তো আমার আমার কাছে অল্প কিছু মুরগির বাচ্চা আছে, কিন্তু ইনশাল্লাহ একদিন ছোট উদ্যোগেই বড় হবে। আমি সবসময় চাই নিজের একটা হালাল ইনকামের রাস্তা তৈরি করি, কারণ চাকরি সবাই পায় না। আর বর্তমান সময়ে ছোট উদ্যোগেও মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। যেদিন বাচ্চাগুলো কিনে নিয়ে আসি সেদিন অনেক ভয় লাগছিল, কারণ কখনো এত ছোটো বাচ্চা পালন করিনি। কেউ বলছিল ঠিকমতো তাপ দিতে পারবো না, কেউ খাবার দিতে পারবো না, মারা যাব। সত্যি বলতে খুব টেনশন হয়েছিল। কয়েকবার রাতে উঠে উঠে দেখেওছি ঠিক আছে কি না, কিন্তু আল্লাহর রহমতে ধীরে ধীরে সব শিখে গেছি। এখন ওদের দেখলেই মনে হয় ওরা যেন আমার একটা পরিবারের অংশ। এই সময়টাতে ওদের খাবার দিতে অন্যরকম একটা অনুভূতি থাকে, মাথার মধ্যে তখন একটা কাজ করে যায়। ওদেরকে খাবার দিতে হবে, ওদেরকে ওদের সব কিছু যেন পরিষ্কার, সব কিছুর দিকে যেন একটা মনোযোগ হয়ে যায়, যে ওদেরকে কিভাবে কি করব না করব। যাই হোক, এই সময়টা ওদের খাবার দিতে, খেয়াল রাখা, সব কিছুই যেন একটা অভ্যাসে পরিণত হয়। আর আমি চেষ্টা করি নিয়ম সব মেনে নিতে, কারণ একটু অসাবধানতা হলেই সমস্যা হতে পারে। আর এই মুরগিগুলো হচ্ছে আমার বড় মুরগি। এর আগে আমি যেগুলো নিয়েছিলাম ওখান থেকে কিছুটা রেখে দিয়েছি, এখান থেকে ওগুলোই কি বড় হয়েছে, এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে। এর আগে যেগুলো নিয়েছিলাম ওগুলো বিক্রি করে দিয়েছি, তার থেকে কিছুটা মুরগি রেখেছিলাম। তো বন্ধুরা, এটাই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। তো কিন্তু মাঝে অনেক অনুভূতি, অনেক ভালোবাসা, অনেক স্বপ্ন লুকিয়ে আছে। আপনারা যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।